আগের জন যে এসেছিল এলোমেলো যা খেল দেখিয়েছিল, তোমার চেনা পরিচিত কাউকে চিনতেও আমার ভয় করে। না না, ওদের নিয়ে কোনো চিন্তা নেই, ওরা খুব ভালো। আসলে ওরা একটা রিসার্চের কাজে এখানে এসেছে। হ্যাঁ, সে আবার কি জিনিস? গবেষণা মা, কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে জ্ঞান অর্জন করা। ওরা এখানে শহরে নানা মন্দির নিয়ে রিসার্চ করতে এসেছে। আমাদের রিসার্চের বিষয় হলো দেবীপীঠ। মায়ের অঙ্গ যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে তো দেবীপীঠ বলে। এ তো ভালো কথা। ইয়েস, এটাই আমাদের রিসার্চের বিষয়। কি এবার বিশ্বাস হলো তো, না আরো কিছু জেরা করা বাকি আছে? মেজবৌমা, এদের আর সন্দেহ করো না, ভালো কাজ হয়েছে। না মা, আমার একটু অবিশ্বাস হয়নি। আমি গোয়েন্দি ভদ্রের কাকুলি অ্যাসিস্ট্যান্ট। এই যে পরিচয়পত্র দিন। না, একদম ঠিক বলেছো মেজো বৌমা। ওই সঙ্গে পরিচয়পত্র না থাকলে কাউকে বাড়িতে রাখা হবে না, সে ছোট বৌমার ভাই বোন যেই হোক না কেন। কি মানেটা কি? এই বাড়ি ছোট বৌমার এই সম্মান? মানে আমার কোনো কাছের মানুষ থাকতেও পারবে না এখানে এসে, তাদের পরিচয়পত্র দেখাতে হবে? ওকে, নো প্রবলেম, আমরা পরিচয়পত্র দেখাচ্ছি। আমাদের আসার জন্য যদি আমাদের বোনকে এত ইনসাল্ট হতে হয়, তাহলে কিছু বলার নেই। বাবা, আমার দেখা হয়ে গেছে, এবার আপনি দেখুন তো। বাবা, এমন ভাবে দেখছেন যেন সব বুঝে গেছেন। নিজেদের উশসী মনে করেন নাকি? আচ্ছা, মানুষের ওপর এত অবিশ্বাস কেন আপনাদের? দেখা হয়ে গেছে তো? ভগবানকে নিয়ে তোমরা পড়াশোনা করছো, ভালো কথা। তো যদি পারো না, তোমার এই দিদিকে একটু ধমে কমে মতি করিও। চল তোরা আমার ঘরে আয়। ওটা দেবেন? আমি উষসীকে অনেক দিন ধরে চিনি। সেই ট্রেনিং এর দিনগুলো থেকে আমি ওকে দেখে আসছি। ওর সাহস, ওর জেদ, ওর সততা আমাকে বারবার ওর প্রতি সম্মান জানাতে আমাকে বাধ্য করেছে। তাই আজ এ কথা বলতে দ্বিধা নেই যে ওর মতো অফিসার আমাদের মতো সিনিয়রকেও কখনো কখনো নতুন কাজে উৎসাহিত করেছে, সাহস জুগিয়েছে। হ্যাঁ, এটা ঠিক, উষসীর সামনে বাধা এসেছে। হয়তো সাময়িকভাবে সেই বাধা ওকে থমকে দিয়েছে, কিন্তু সেই বাধা ওর জেদকে আরো বাড়িয়েও দিয়েছে, ওকে আরো কঠোর করে তুলেছে। ওর মানসিক শক্তি ওকে আরো বেশি এগিয়ে যেতে সাহায্য করেছে। দেখো 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 নিজের মা, দেখো তোমার বড় বৌমাকে নিয়ে কত ভালো ভালো কথা বলছে। দেখো, আর বলবে নাই বা কেন? এরকম ভালো অফিসার ওদের আছে নাকি? একেবারে মা দুর্গা, শত্রুকে একেবারে শেষ করে তবে ছাড়বে। বাবা গো বাবা, বড় বৌমার নামে একটু ভালো ভালো কথা হচ্ছে দেখে এবারে গব্বে বুক ফুলে উঠছে দেখতে পাচ্ছি। ও, আমার গপ্পে বুক ফুলে উঠছে আর তোমার গপ্পে বুক ফুলে উঠছে না? আমি জানি না যে তুমি মনে মনে কত খুশি হয়েছো। হ্যাঁ,
আমি জানি বাবা, মায়েরও বদ্দির জন্য হেভি গল্প হচ্ছে। আমি তো দেখেছি বদ্দির জন্য মা হিল তোলার জুতো পরেছে, ওই হিয়াচ্ছি সেজেছে, আরো কত কিছু মিথ্যে কথা বলেছে। সত্যি নতুন বউ, হ্যাঁ তোমার একখানা বড় বৌমা বটে। ও তো হলো গিয়ে আমাদের এলাকার গপ্প গো। আচ্ছা বলো, এই এলাকায় এমন একজন কেউ আছে যাকে টিভিতে এভাবে দেখানো হয় বলো? বলবো আমার বড় বৌমা শুধু এলাকার নয়, গোটা দেশে। ঠিক কথা একদম। একটা সময় মনে হচ্ছিল যে ভগবান বুঝি আর নেই, অলক্ষণে একটা ঘটনা ঘটে এমন একটা অবস্থা হয়েছিল, বাবারে বাবা। কিন্তু এখন আবার মনে হচ্ছে না, তিনি আছেন। উষসী, আমাদের সামনে এক মারাত্মক ঘটনা ঘটে গেছে। আমরা দেখাচ্ছি সরাসরি ঘটনাস্থল থেকে। অনুষ্ঠান মঞ্চে এক মারাত্মক নাশকতামূলক কাণ্ডে আক্রান্ত হয়েছেন উষসী ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কেমন বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ডাক্তারবাবু এসেছেন বলে খবর পাওয়া গেছে। বিশেষ সূত্রে খবর, উষসী ঘোষ আর জীবিত নেই। তার মতো একজন মহান অফিসারকে হারালাম। এটা যে আমাদের দেশের একটা কত বড় ক্ষতি। ক্ষতি? মা, ও মা, বাবা, বদ্দা দেখুন না, মা কোনো কথা বলছে না। ও মা, মা চোখ খুলুন। বদ্দা, মা। উষসী, যেও না, আগুন। উষসী, যেও না, আগুন। সরে যাও ওখান থেকে। আবার কি হবে বল? ওমা, ও তুমি চোখটা খোলো না, দেখো না বড়টা কেমন একটা করছে। আপনারা একদম ছোটাছুটি করবেন না, দয়া করে মঞ্চের পাশ দিয়ে আপনারা আস্তে আস্তে বেরিয়ে যান। এত বড় বোমা বিস্ফোরণে আমাদের সাহসী অফিসার উষসী ঘোষকে আমরা হারিয়েছি, তাই আমি আপনাদের সাবধান করছি, আপনারা দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। প্লিজ আপনারা একটু সাহায্য করুন, এক পাশ দিয়ে বেরিয়ে চলে যান, মঞ্চের ওই ধার দিয়ে বেরিয়ে যান। মায়ের করে না মা। আমার কথা শুনো, আগুনে আগুনে যেও না, ভয় করছে। আমি বলছি তো, তুমি ভয় করছে, যেও না আগুনে। আমার বদ্দা, শেষবারের মতো বদ্দিকে দেখবেন, আসুন। দাঁড়ান, মুখের ঢাকাটা খুলবেন না, নিষেধ আছে। অফিসার ঘোষ এমন ভাবে ঝলসে গেছেন যে এগুলি আপনারা সহ্য করতে পারবেন না। ওঠো না, তোমার ছেলেরা উষসী।